গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মার্ট গাইডেন্স। আজকের যে ব্যাপারটা নিয়ে বলবো এই ভিডিওতে, সেটা নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে আলোচনাটা চলছে। সেটা হলো ওবিসি কেস বা ওবিসি, এসসি, এসটি এই সমস্ত সার্টিফিকেটগুলোর রিভেরিফিকেশান, এর এফেক্টটা কবে থেকে পড়বে, কারা এর ফলে ভয় পাচ্ছে, সেই এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। এবং তার সাথে অবশ্যই আজকের মানে নতুন গভর্নমেন্টের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা নিয়েও শেষে বলবো। প্রথম কথা বলি যে আমরা সবাই আনন্দবাজার পত্রিকায় দেখেছি যে প্রকাশিত হয়েছে, দীর্ঘদিন ধরে যে ওবিসি কেসের জন্য আমাদের বহু পরীক্ষা আটকে ছিল প্রায় 2 বছর ধরে, আলটিমেটলি সেটা মিটে গেছে। সরকার কিন্তু কেস উইথড্র করে নিয়েছে। ফলে চাকরি প্রার্থী ভাই বোনেদের জন্য এটা একটা সুখবর যে ওবিসি কেসের দোহাই দিয়ে আর কোনো পরীক্ষা অন্তত আটকে থাকবে না। এটা গেল একটা দিক। আর একটা কি, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 2011 সালের পর থেকে যে সমস্ত ওবিসি, এসসি, এসটি এই সমস্ত সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলোকে একবার ভেরিফাই করা হবে, রিভেরিফাই করা হবে। তো এতে অনেকেই প্যানিক করছে। আমি বলবো চিন্তা করার কিছু নেই। এটার পিছনে সরকারের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। একটা তো দেখবে, নতুন যে সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল সেখানে একটা বিশ্ব বাংলার লোগো ছিল, তো সেটা চেঞ্জ হতে পারে। এটা একটা কারণ বলে আমার ধারণা, ব্যক্তিগত ধারণা আমার। আর একটা ধারণা হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো বহুবার কিন্তু এটা শোনা গিয়েছে যে অনেক সার্টিফিকেট এমনভাবে তৈরি করা হয়েছে যেগুলো ঠিক ভ্যালিড নয়, নিয়ম মেনে তৈরি করা হয়নি। ঠিক আছে, মানে যারা অ্যাকচুয়ালি পাবার যোগ্য নয় তারা পেয়েছে, তো সেই সার্টিফিকেটগুলো নিয়ে সরকার কিন্তু এবার নড়েচড়ে বসবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ যাদের সার্টিফিকেট সঠিক উপায়ে পাওয়া গিয়েছে, বা যে সমস্ত পরীক্ষার্থী ওই সার্টিফিকেট নিয়ে অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছে, রাজ্যে যে লিস্ট বার করেছিল সেই লিস্ট মেনে, তাদের ভয় পাবার কিচ্ছু নেই। কিন্তু যাদের সার্টিফিকেট ফেক সার্টিফিকেট, ঠিকঠাক নিয়ম মেনে তৈরি হয়নি, সেই সার্টিফিকেটগুলো কিন্তু আফটার রিভেরিফিকেশন বাতিল হতে পারে। এর একটা বড় ইঙ্গিত আমরা পাচ্ছি সরকারের কথা থেকে। ওকে, আর একটা প্রশ্ন যেটা ঘুরপাক খাচ্ছে সেটা হলো, এই যে রিভেরিফিকেশনের পরে এই যে নতুন করে যে লিস্টটা তৈরি হবে সেটা কবে থেকে অ্যাপ্লিকেবল হবে। এটা পরিষ্কার ব্যাপার, সুপ্রিম কোর্টও বলে দিয়েছিল যে পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে বা যে পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ চলছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু যা হবার হয়ে গিয়েছে সেই সমস্ত ক্ষেত্রে নতুন করে কোনো চেঞ্জ হবে না। নতুন যে পরীক্ষাগুলোর নোটিফিকেশান আসবে সেইখানেই কিন্তু এই নিয়মগুলো সবই যেগুলো আসছে সেগুলো কিন্তু প্রযোজ্য হবে। হ্যাঁ, কারোর যদি এটা হয়ে থাকে যে সে পরীক্ষা দিয়েছে কিন্তু সম্পূর্ণ ফেক উপায়ে সার্টিফিকেট বানিয়েছিল, সেটা বাতিল হলেও হতে পারে। ঠিক আছে, এই হলো ব্যাপার। আর একটা ব্যাপার নিয়ে অনেকেই জানতে চাইছে যে আজকের একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সম্ভবত ওবিসির যে ব্যাপারটা, সেখানে 66টি তালিকাভুক্ত যারা আছে, তো সেই সংক্রান্ত একটা কথা সরকার বলেছে যে ওবিসি এ, ওবিসি বির এই যে শ্রেণী বিভাগ সেটা সম্ভবত মুছে যাচ্ছে, একটাই ওবিসি লিস্ট তৈরি হবে। এটা একটা বড় নিউজ, তবে এর জন্য টাইম লাগবে। কিভাবে হবে আমরা এখনো জানি না, তার জন্য অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই নোটিফিকেশন জারি করবে সরকার, তখন আমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবো। আর রিভেরিফিকেশন যখন হবে তোমাদের ডাকবে, সেটারও চিন্তার কিছু কারণ নেই। তোমাদের পুরনো সার্টিফিকেট চাইতে পারে, ডোমিসিল সার্টিফিকেট চাইতে পারে, বা আধার কার্ড যে ডকুমেন্টসগুলো চাইবে সেগুলো নিয়ে তোমরা উপস্থিত হবে। যাদের সার্টিফিকেট ন্যায্য তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আশা করি এই যে অযথা তোমরা প্যানিক করছো, এই প্যানিক করবে না। ঠিক আছে, তোমরা পড়াশোনায় মন দাও। যারা সঠিক নিয়ম মেনে সঠিক সৎ উপায়ে সার্টিফিকেট পেয়েছো তাদের প্যানিক করার কোনো কারণ নেই। এবার বলি, আজকের মন্ত্রিসভার যে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে পে কমিশন নিয়ে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে। যে পে কমিশন লাগু হবে, সেটা কিভাবে লাগু হবে, কবে লাগু হবে, ফিটমেন্ট ফ্যাক্টর কত, সেই ব্যাপারে কিন্তু সরকার এখনো বিস্তারিত কিছু বলেনি। কিন্তু এইটুকু আসার খবর যে লাগু হবে, এটা সরকার আশ্বস্ত করেছে এবং খুব তাড়াতাড়ি এটা হবে। ঠিক আছে, যখন আমরা বিস্তারিত এই ব্যাপারে জানতে পারবো তখন অবশ্যই জানিয়ে দেওয়া হবো। সমস্ত চাকরি প্রার্থী ভাই বোনদের জন্য এটা একটা সুখবর অবশ্যই, কারণ প্রত্যেকেরই মাইনে প্রত্যেকটা পরীক্ষায়, সেটা ডব্লিউবিসিএস হোক, মিসলেনিয়াস হোক, এমবিএ হোক, আইডি হোক, যে কোনো পরীক্ষায় যে স্যালারি স্ট্রাকচার সেটা অবশ্যই এই পে কমিশন বসার পরে ইনক্রিজ হবে। এটা খুবই একটা ভালো খবর। যদিও ডিএ নিয়ে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কিছু ঘোষণা করা হয়নি, আমরা আশা করবো খুব তাড়াতাড়ি হয়তো সরকার সেটাও করে দেবে। সদ্য মাত্র সরকার তৈরি হয়েছে, 10 দিনে হয়নি, এই টাইমটুকু আমরা সরকারকে দিতেই পারি, কারণ নতুন সরকারের
কাছ থেকে আমাদের প্রচুর প্রত্যাশা। সুতরাং যারা চাকরি প্রার্থী ভাই বোনেরা আছো, তোমাদের জন্য আমরা আশা করব সামনে যেমন একাধিক পরীক্ষার নোটিশ আসতে চলেছে, ঠিক তেমনি তোমাদের যে স্যালারি স্ট্রাকচার সেটাও ইমপ্রুভ হতে চলেছে। তো সব দিক মিলে একটা ভালো সময় আমি বলবো, তোমরা খুব মন দিয়ে তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। যদি মনে করো আমাদের সাথে স্মার্ট গাইডেন্সের সাথে তোমরা তোমাদের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাবে, তাহলে নিচের দেওয়া নাম্বারে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো, যেখানে সমস্ত অভিজ্ঞ টিচাররা যারা অলরেডি সেন্ট্রাল এবং রাজ্যের বিভিন্ন পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন, তারা একত্রিত হয়ে এই যে প্ল্যাটফর্মে তোমাদের গাইড করছেন, মেন্টরশিপ মানে অ্যাজ এ মেন্টর কাজ করছে। তো আমাদের স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে তোমাদের সকলের জন্য শুভেচ্ছা রইল। ধন্যবাদ।